এখন যেটা বলতেছিলাম, ওএসপিএফ ওএসপিএফ হচ্ছে সংক্ষিপ্ত নাম। ওএসপিএফ এর হচ্ছে পূর্ণ মিনিং হচ্ছে ও এর হচ্ছে ওপেন, শর্টেস্ট এর হচ্ছে এস, পি এর হচ্ছে পাথ, ফার্স্ট এর হচ্ছে এফ, টোটাল মিলে হচ্ছে ওপেন শর্টেস্ট পাথ ফার্স্ট। হ্যাঁ, এখন ওপেন শর্টেস্ট পাথ ফার্স্ট আর কি মূলত কি কাজ করে, ও হচ্ছে কি সবচেয়ে শর্ট যে রাউট রাউট বলি বা পাথ বলি যেটাই বলি, ওই রুট ধরে হচ্ছে ও প্যাকেটটা ট্রান্সফার করে, বুঝতে পারছেন, যার হচ্ছে পাথ কস্ট কম আসে। এখন আপনারা যারা হচ্ছে ডিসক্রিট ম্যাথমেটিক্স করছিলেন তারা হচ্ছে হয়তো ডিসকাস্টার অ্যালগরিদম করছিলেন না? হ্যাঁ, ওইটাই ডিসকাস্টার অ্যালগরিদম, ওটা হচ্ছে আপনার শর্টেস্ট পাথ ফার্স্ট না। এই এই ওএসপিএফ এর ক্ষেত্রে হচ্ছে ওই ডিসকাস্টার অ্যালগরিদমটা ইউজ করে, বুঝতে পারছেন? ওই অ্যালগরিদমটা ইউজ করা হচ্ছে ওএসপিএফ শর্টেস্ট পাথ নির্ধারণ করে, একেবারে সেম যে করছিলেন আপনার দ্বারা তো দেখাইছিল যে এই খাগান থেকে শুরু করে ওই বিরুলিয়া পর্যন্ত সবচেয়ে শর্ট পাথ কোনটা, ওই একই কাজ এও করে, বুঝতে পারছেন? এখন এ হচ্ছে লিঙ্ক স্টেট রাউটিং প্রোটোকলের মধ্যে পড়ে। এখন লিঙ্ক স্টেট রাউটিং প্রোটোকলটা কি জিনিস? লিঙ্ক স্টেট রাউটিং প্রোটোকল হয় কি, মানে যেমন ভাইয়ার আপনি পাশাপাশি বসে আছেন না, আপনার হচ্ছে একজন একজনের প্রতিবেশী, এই প্রতিবেশী গুলো হচ্ছে একজন আরেকজনের যে লিঙ্ক স্টেট ডাটাবেস যে আছে সে দুজনের মধ্যে হচ্ছে শেয়ার করে ডাটাবেস, কিন্তু এটার সংক্ষেপে বলে হচ্ছে LSDB, বুঝতে পারছেন? লিঙ্ক স্টেট ডাটাবেস। এখন দুইজনের মধ্যে লিঙ্ক স্টেট ডাটাবেস হচ্ছে এক্সচেঞ্জ করলে হয় কি, আপনার সম্পর্কে এই ভাই অবগত হবে, এই ভাই হচ্ছে আবার আপনার সম্পর্কে অবগত হবে, মানে পরস্পরের মধ্যে একটা বন্ডিং থাকবে। তারপর হচ্ছে অটোনোমাস সিস্টেম, কিছু আর কি টার্ম বলতেছি যেগুলো আর কি ওএসপিএফ এর মধ্যে থাকে, এগুলো নিয়ে সাধারণত হয়। অটোনোমাস সিস্টেম বলতে কি বোঝায়? অটোনোমাস মানে স্বতন্ত্র। কিভাবে? ধরেন যে আমার এনভায়রনমেন্টে একটা রাউটার আছে, তারপর হচ্ছে এই রাউটার সাথে ধরেন যে কানেক্টেড হচ্ছে একটা সুইচ আছে, আমরা বলতে পারি যে এতটুকু মিলে হচ্ছে আমাদের একটা ছোট একটা নেটওয়ার্ক না, এই নেটওয়ার্কটা হচ্ছে একটা অটোনোমাস সিস্টেম, বুঝতে পারছেন? আর এই এই অটোনোমাস সিস্টেম হচ্ছে একাধিক অটোনোমাস হইতে পারে ওএসপিএফ এর ক্ষেত্রে। কারণ এরকম হচ্ছে এক একটা সিস্টেম রে বা এক একটা এনভায়রনমেন্ট রে হচ্ছে আমরা একটা অটোনোমাস সিস্টেম হিসেবে মানে কল করব, কথা বুঝছেন? আর প্রত্যেকটা অটোনোমাস সিস্টেমের ওএসপিএফ এর ক্ষেত্রে প্রত্যেকটা অটোনোমাস সিস্টেমের একটা করে হচ্ছে এরিয়া আইডি থাকে, এটা মাথায় রাখেন। ধরেন যে এটার ক্ষেত্রে যদি আমি দিই যে এরিয়া 0, আর একটা অটোনোমাস সিস্টেম যদি থাকে ওর আইডি দিতে হবে ধরুন যে এরিয়া 1, বুঝতে পারছেন? অটোনোমাস সিস্টেম বলেন, ধরেন যে ডেফোডিল একটা অটোনোমাস সিস্টেম, ডেফোডিল হচ্ছে টোটালটা একটা ইন্ডিভিজুয়াল নেটওয়ার্ক, বুঝতে পারছেন? এরকম হচ্ছে আরো একাধিক অটোনোমাস সিস্টেম ডেফোডিলে থাকতে পারে। ধরেন যে আরেকটা ভার্সিটি যদি বানায় হচ্ছে নারায়ণগঞ্জ, তার মানে ওইটা হচ্ছে আলাদা একটা অটোনোমাস সিস্টেম, মানে স্বতন্ত্র। সোজা কথা, ধরেন যে আমাদের দিকে হচ্ছে এদিকে একটা ভার্সিটি আছে আমাদের, আর পাশে হচ্ছে আরেকটা, ধরেন যে আরেকটা ভার্সিটি, দুটো হচ্ছে দুইটা আলাদা অটোনোমাস সিস্টেম, স্বতন্ত্র সিস্টেম, কথা বুঝতে পারছেন? হ্যাঁ, অটোনোমাস সিস্টেম। আপনার হচ্ছে রাউটার যে আপনি নিতেছেন ওএসপিএফ কিন্তু রাউটারের মধ্যেই করে, কিন্তু আপনি এই লেয়ার 3 সুইচের মধ্যে হচ্ছে ওএসপিএফটা করতে পারবেন, কথা বুঝতে পারছেন? লেয়ার 3 তেও করতে পারবেন, কিন্তু সবগুলো তো আবার করতে পারবেন না। আপনার হচ্ছে এই কারণে ডাটা শিট চেক করতে হবে যে কোনটা ম্যানেজেবলের, কোনটার মধ্যে কোন রাউটিং প্রোটোকলটা হচ্ছে আমাদের এনাবেল করতে ইএজিএলপি সাপোর্টেড কিনা বা হচ্ছে ওএসপিএফ সাপোর্টেড কিনা, ডাটা শিটের মধ্যে ঢুকলেই দেখতে পারবেন, কথা বুঝতে পারছেন? আর এই যে নেইবার রিলেশনশিপ আর হচ্ছে রাউটিং ইনফরমেশন, এইটা বললাম না, এই দুইটাকে হচ্ছে একসাথে কাজ করে, আলাদা কাজ করে না। নেইবার রিলেশনশিপ তখনই হবে যখন হচ্ছে আপনারা নিজেদের মধ্যে রাউটিং ইনফরমেশন এক্সচেঞ্জ করবেন, মানে দুইটা রাউটার হচ্ছে নেইবার রিলেশনশিপ তখনই কাউন্ট হবে যখন নিজেদের মধ্যে হচ্ছে রাউটিং ইনফরমেশন হচ্ছে এক্সচেঞ্জ করবে, মানে ওর রাউটিং টেবিলে যা আছে ও হচ্ছে ওকে দিবে, ওর রাউটিং টেবিলে যা আছে ও হচ্ছে ওরে দিবে, বুঝতে পারছেন? আর ওএসপিএফ অ্যাডজার্জেন্সি হচ্ছে এরকম একটা সিচুয়েশন যে যখন হচ্ছে পরস্পরের মধ্যে আপনারা শেয়ারিং করতেছেন না, শেয়ারিং হচ্ছে দুই সেট থেকে যখন হবে তখন হচ্ছে আপনার এই ফিফথ যে কন্ডিশনটা আছে এটা হচ্ছে ফুলফিল হবে, দুইজনেই কমিউনিকেশন করতে হবে। ওএসপিএফ এর কিছু স্টেট আছে, বুঝতে পারছেন? স্টেট হচ্ছে একটু পরে দেখতে পারবেন, তাহলে হচ্ছে বিষয়টা আর একটু ক্লিয়ার হবে। এই স্টেট গুলো যখন ফুলফিল হবে
তখনই হচ্ছে ওএসপিএফ এর অ্যাডজার্জেন্সিটা কমপ্লিট আর কি হবে, এর আগ পর্যন্ত হবে না। বুঝতে পারছেন? এখন হচ্ছে নিচের দিকে যাই আমরা। যখন হচ্ছে আপনার এই যে আমি বলি কিছু কিছু স্টেট আছে ওএসপিএফ এর, টোটাল 9টার মতো স্টেপটা কিন্তু স্টেট, এই স্টেট যখন হচ্ছে ফুলফিল হবে, স্টেট ফুলফিল হওয়া মানে হচ্ছে একটা রাউটার আর একটা রাউটারের সাথে হচ্ছে টোটালি ডাটাবেস শেয়ার করছে, কমিউনিকেশন করতে পারতেছে, হ্যালো প্যাকেট পাঠায়, হ্যালো প্যাকেট রিসিভ করে, দুই সাইড থেকেই, এক সাইড থেকে না। যখন হচ্ছে 2 ওয়ে কমিউনিকেশন হয়, কমিউনিকেশন যখন ডান হয়, তখন হচ্ছে ওএসপিএফ অ্যাডজার্জেন্সি হচ্ছে কমপ্লিট হয়। কথা বুঝতে পারছেন না? আচ্ছা, হ্যাঁ। এখন দেখেন আরেকটা বিষয়, যে ওএসপিএফ এর কিছু কিছু হচ্ছে টার্ম আছে, হ্যাঁ, টার্মগুলো গুরুত্বপূর্ণ। যেমন ওএসপিএফ এর হচ্ছে আপনার একটা হচ্ছে রাউটার আইডি থাকে, তারপর হচ্ছে রাউটারের হচ্ছে একটা প্রায়োরিটি ভ্যালু থাকে, হ্যাঁ। এখন হচ্ছে এই প্রায়োরিটি ভ্যালু আর হচ্ছে রাউটার আইডি, এই দুইটার মধ্যে হচ্ছে একটা মানে একটা রিলেশন আছে, এটা মাথায় রাখেন। রিলেশনটা নোট করে রাখেন, একটু পর হচ্ছে আমরা রিলেশনটা দেখতে পারবো আরো ব্রডলি। বুঝতে পারছেন? এই দুইটার মধ্যে একটা রিলেশন আছে, রিলেশনটা একটু পরে দেখতেছি। আর এই যে ওএসপিএফ এর ক্ষেত্রে হচ্ছে ডিজাইনেটেড রাউটার, বা সংক্ষেপে যদি বলি যে ডিআর, আর একটা থাকে হচ্ছে ব্যাকআপ ডিজাইনেটেড রাউটার বা হচ্ছে বিডিআর। এখন ডিআর কি জিনিস আর বিডিআর কি জিনিস কোশ্চেন আসতে পারে। ওএসপিএফ এ ধরেন যে আমার হচ্ছে এই একটা রাউটার, আর হচ্ছে ধরেন যে এই একটা রাউটার কানেক্টেড আছে, এই একটা রাউটার কানেক্টেড আছে, ধরেন এই সাথে হচ্ছে আরেকটা রাউটার কানেক্টেড আছে, পরস্পর কানেক্টেড। এখন এই রাউটার গুলো হচ্ছে নিজেদের মধ্যে একটা ইলেকশন করে, বুঝতে পারছেন? হ্যাঁ, কথা শোনেন। এই ইলেকশনটা হচ্ছে এই রাউটার আইডি আর হচ্ছে রাউটার প্রায়োরিটি ভ্যালুর উপর ডিপেন্ড করে, বুঝতে পারছেন? প্রথমে দেখে হচ্ছে এই যে এখনই ক্লিয়ার করি তাহলে সুবিধা হয়। প্রথমে দেখে হচ্ছে রাউটারের হচ্ছে প্রায়োরিটি ভ্যালু, যার হচ্ছে প্রায়োরিটি ভ্যালু হচ্ছে সবচেয়ে হাই। প্রায়োরিটি ভ্যালু সাধারণত হচ্ছে 0 থেকে শুরু করে 255 মধ্যে হয়ে থাকে, যে কোনো একটা ভ্যালু হয়ে থাকে। যার প্রায়োরিটি ভ্যালু হচ্ছে ধরেন এর প্রায়োরিটি ভ্যালু হচ্ছে 5, এর হচ্ছে প্রায়োরিটি ভ্যালু ধরেন যে 1, এর হচ্ছে 2। এখানে হচ্ছে এই যে রাউটারটা আছে, এই রাউটারটা হবে হচ্ছে ডিআর রাউটার, মানে ডিজাইনেটেড রাউটার, বুঝতে পারছেন? আর এই যে 2 যেটা না, সেকেন্ড হাইয়েস্ট প্রায়োরিটি ভ্যালু, এই হবে হচ্ছে বিডিআর, মানে ব্যাকআপ ডিজাইনেটেড রাউটার, বুঝতে ব্যাকআপ ডিজাইনেটেড রাউটার। এখন যদি এরকম হইতো, সিনিয়রটা যদি এরকম হইতো যে এর হচ্ছে প্রায়োরিটি ভ্যালু 5, এরও হচ্ছে প্রায়োরিটি ভ্যালু 5, তো এখন হচ্ছে কে ডিআর হইতো করছেন। তো এখন ডিআর হইতো কে, এইটা নির্ভর করা হচ্ছে রাউটার আইডির উপর। যার রাউটার আইডি সবচেয়ে বেশি সে হবে তখন ডিআর রাউটার, বুঝতে পারছেন? আর সেকেন্ড জন হবে বিডিআর রাউটার। এখন রাউটার আইডি সাধারণত হয় হচ্ছে IPv4 এর ফরম্যাটে, 32 বিটের, ধরেন 1.1.1.1 বা হচ্ছে 2.2.2.2 এরকম। এখানে হচ্ছে 1.1.1.1 থেকে হচ্ছে 2.2.2.2 এর হচ্ছে প্রায়োরিটি বেশি, এ হচ্ছে হাইয়েস্ট রাউটার আইডি। তো হচ্ছে ধরেন এই রাউটারের ক্ষেত্রে যদি থাকতো 1.1.1.1, তারপর হচ্ছে 2.2.2.2, তাহলে দেখা যাইতো এ হইতো হচ্ছে ডিআর আর এ হইতো আমাদের হচ্ছে বিডিআর। কথা ক্লিয়ার? বুঝতে পারলে ভালো। এই যে এইটাই এখানে বলা হয়েছে যে ডিআর আর বিডিআর ইলেকশন প্রসেস, ইলেকশনটা এভাবে হয়। ইলেকশন গেল, যাওয়ার পরে ওএসপিএফ এর হচ্ছে প্রপারলি কাজ করার জন্য কিছু কিছু কন্ডিশন আছে, বুঝতে পারছেন? যেমন আপনার যে এরিয়া যে রাউটার গুলো হবে, এরিয়া রাউটার গুলোর হচ্ছে মানে হ্যাঁ রাউটার আইডি সবসময় হচ্ছে IPv4 ফরম্যাট হয়, এটা মাথায় রাখবেন। IPv4 ফরম্যাটে মানে হচ্ছে কি আমাদের হচ্ছে 4টা অক্টেট, হ্যাঁ কালির যে ইয়ে হয়ে গেছে, তার মানে হচ্ছে আমাদের 4টা অক্টেট। তো হচ্ছে IPv4 ফরম্যাট হচ্ছে আমাদের ফলো করে রাউটার আইডি দিতে হয়, কারণ এর মধ্যে সবচেয়ে বেশি যে রাউটার আইডি সে তার হচ্ছে প্রায়োরিটি বেশি, কারণ 1.1 থেকে হচ্ছে
2.2 হচ্ছে প্রায়োরিটি বেশি। তাহলে 2.2 এটা হবে হচ্ছে এটা এটা কিভাবে হয়েছে তো বুঝছেন, ওই যে বাইনারি করতেন না, বাইনারিতে হচ্ছে এই ডেসিমালে যখন করতেন, বাইনারি থেকে যখন ডেসিমাল করতেন তখন হচ্ছে ডেসিমাল ভ্যালু বেশি আসে না 2.2 ক্ষেত্রে, এই কারণে হচ্ছে প্রায়োরিটি ভ্যালু বেশি। আচ্ছা আইডি 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 না, ওটা হচ্ছে রিভিশন নাম্বার, ওটার সাথে এটা মিলাবেন না। যত বড় দিবেন তার প্রায়োরিটি তত বেশি। হ্যাঁ, কারণ ওইটার সাথে আবার এই ডানে মিলে ফেলেন না, আগে থেকে বলে রাখুন। শোনেন, এখন হচ্ছে ওএসটিএফ প্রপারলি কাজ করার জন্য হচ্ছে কিছু কিছু জিনিসের উপর নির্ভর করে। হ্যাঁ, একটা হচ্ছে আইপি সাবনেট হচ্ছে সেম হইতে হয়, বুঝতে পারছেন? তারপর হচ্ছে এরিয়া আইডি, ধরেন যে আপনার একটা এরিয়া আছে, এরিয়ার মধ্যে হচ্ছে আপনার 3টা রাউটার নিলেন। হ্যাঁ, এই 3টা রাউটারের হচ্ছে এরিয়া হচ্ছে সেম হইতে হবে। এরিয়া যদি এটার ক্ষেত্রে যদি একই এরিয়ার মধ্যে রাখতে চান, এটার ক্ষেত্রে 0 দিলে বাদ বাকির ক্ষেত্রে হচ্ছে 0 হবে এরিয়া, বুঝতে পারছেন? আচ্ছা, এরিয়া হচ্ছে ইয়ে হবে, মানে সেম এরিয়া হবে। তারপর হচ্ছে ওই ওএসপি এর ক্ষেত্রে হচ্ছে ভেরি করে অথেন্টিকেশন কি, অথেন্টিকেশনের ক্ষেত্রে MD5 বা হচ্ছে প্লেন টেক্সট, এগুলো একটু হায়ার। এগুলো হচ্ছে আপনাদের হয়তো থিওরিটিক্যালে দেখানো হইতে পারে, প্র্যাকটিক্যালে সাধারণত লাগে না, যদি শিক্ষা রাখেন ভবিষ্যতে কাজে লাগবে। কারণ এই MD5, হ্যাঁ, এই যে MD5 অথেন্টিকেশন বা হচ্ছে প্লেন টেক্সট অথেন্টিকেশন 2 প্রকার হয়। এখন এই রাউটারে যদি আপনি MD5 অথেন্টিকেশন যদি করেন, এই রাউটারের ক্ষেত্রে হচ্ছে MD5 করতে হবে। একটাই প্লেন টেক্সট, আরেকটাই হচ্ছে একই এরিয়ার মধ্যে একটা প্লেন টেক্সট, আরেকটা হচ্ছে MD5, এটা করতে পারবেন না, সেম হইতে হবে। তারপর হচ্ছে এই হ্যালো আর ডেট ইন্টারভ্যাল টাইম থেকে একটা, সাধারণত সিসকো বা হুয়াই সুইচের ক্ষেত্রে হ্যালো টাইম হয় হচ্ছে 10 সেকেন্ড, বুঝতে পারছেন? হ্যালো টাইম হচ্ছে 10 সেকেন্ড, আর হচ্ছে ডেট টাইম হয় হচ্ছে 40 সেকেন্ড। মানে হ্যালো হচ্ছে ও হ্যালো পাঠাবে, রিপ্লে আসবে হচ্ছে 40 সেকেন্ডের, তাইলে হচ্ছে ওরে ডেট হিসাবে ক্যালকুলেট করবে, আর 10 সেকেন্ডের মধ্যে হ্যালো দিলে তো অ্যাক্টিভ। কথা বুঝতে পারছেন? এখন হচ্ছে এটা সিসকো আর হুয়ের ক্ষেত্রে বাই ডিফল্ট অবস্থায় হ্যালো টাইম থাকে হচ্ছে 10 সেকেন্ড আর ডেট টাইম থাকে হচ্ছে 40 সেকেন্ড। এখন এই হ্যালো টাইম আছে চেঞ্জ করা পসিবল। এখন চেঞ্জ করে আবার এইটার ক্ষেত্রে ধরেন যে এই রাউটারের ক্ষেত্রে দিলেন 10 সেকেন্ড হ্যালো টাইম, এই রাউটারের ক্ষেত্রে দিলেন হচ্ছে 5 সেকেন্ড, এটা করতে পারবেন না। হ্যালো টাইম প্রত্যেকটা সেম থাকতে হবে একই এরিয়ার মধ্যে, বুঝতে পারছেন? আর এই এমটিইউ হচ্ছে কি আপনার ম্যাক্সিমাম ট্রান্সমিশন ইউনিট, বুঝতে পারছেন? বাই ডিফল্ট অবস্থায় সিসকোর ক্ষেত্রে ম্যাক্সিমাম ট্রান্সমিশন ইউনিট থেকে হচ্ছে 1500 বাইটস, বুঝতে পারছেন? 1500 বাইটস, এর থেকে বেশি হয় 1500 বাইটস কোনগুলোর জন্য? যেমন হচ্ছে আমাদের এই সুইচের জন্য 1500 বাইটস, বুঝতে পারছেন? বাইটস বিট বাইট আছে না, এমটিইউ হচ্ছে ম্যাক্সিমাম, মানে ও একটা টাইম হচ্ছে 1500 বাইটস এর ফ্রেম হচ্ছে পাঠাইতে পারবে। এখন এই যে 1500 বাইটস এর ফ্রেম না, 9000 বাইটস এর ফ্রেমও পাঠায় কিছু কিছু সুইচ, এটা বলা হচ্ছে জাম্বু ফ্রেম। 9000 যে ফ্রেম পাঠায় না, এটা বলা হচ্ছে জাম্বু ফ্রেম। এখন জাম্বু ফ্রেম সাধারণত কোন সুইচ গুলো পাঠায়? এগুলো পাঠায় হচ্ছে ডাটা সেন্টার গ্রেডেড যে সুইচ গুলো আছে, যেমন সিসকো নেক্সাস সিরিজ সুইচ গুলো, ওগুলোর কাজ হচ্ছে আপনার হোস্ট থাকে হচ্ছে সার্ভার গুলো। যেমন এই নেটওয়ার্ক ডিভাইসের ক্ষেত্রে হোস্ট থাকে হচ্ছে কি পিসি, বা হচ্ছে আরেকটা সুইচ ওদিক থেকে হচ্ছে পিসি বা হচ্ছে অ্যাক্সেস পয়েন্ট এগুলো, বা সিসিটিভি ক্যামেরা। কিন্তু ডাটা সেন্টার গ্রেডেড সুইচের হোস্ট ক্লায়েন্ট যেটাই বলেন। আর আপনার হচ্ছে এই ইয়াতে এই ওটার বলে কি ডাটা সেন্টার গ্রেডের ক্ষেত্রে থাকে কি, থাকে হচ্ছে আমাদের সার্ভার বা দেখা যায় সিসিটিভির এনবিআর, এরকম কিছু, মানে নন স্টপ ভিডিও রেকর্ডিং যে ডিভাইস গুলো আছে ওগুলো থাকে, মানে বড় সড়ো কাজ অনেক রিকোয়েস্ট হ্যান্ডেল করে হচ্ছে। আর এমটিইউ থাকে হচ্ছে 9000, সাধারণত থাকে হচ্ছে 9000 বাইটস, হ্যাঁ 9000 বাইটস থাকে। আর হচ্ছে ফ্রেম, এটা বলা হচ্ছে জাম্বু ফ্রেম, বুঝতে পারছেন? এখন এই যে ফ্রেমের বিষয়টা বললাম না, ওর হচ্ছে যদি ওর এই রাউটারে যদি 1500 যদি থাকে, এই রাউটারের 1500 থাকতে হবে, মানে পোর্টের হচ্ছে হ্যাঁ সেম আলাদা করতে পারবেন না। কারণ হচ্ছে যখন ওই হ্যালো প্যাকেট পাঠায়, হ্যালো প্যাকেটের সাথে সাথে ওর হচ্ছে রাউটার আইডি, নিজের রাউটার আইডি এগুলোও পাঠায়। এখন ধরেন যে 1500 বাইটস এর হচ্ছে আপনারা দেখাই ক্লিয়ার করে, ধরেন
জাম্বো বাইটস। জাম্বো বাইটস বলবো না, 9000 বাইটস, কিন্তু এটা বলা জাম্বো ফ্রেম, বুঝছেন? সব সুইচে থাকে না, যে বললাম ডাটা সেন্টার গ্রেডের সুইচ। আপনি ধরেন যে হুয়ের ডাটা সেন্টার গ্রেডের সুইচে গেল, দেখবেন যে ওর হচ্ছে মানে এমটিও অনেক হাই, কারণ ওর হচ্ছে একসাথে অনেকগুলো ক্লায়েন্ট বা হোস্টের হচ্ছে রিকোয়েস্ট হ্যান্ডেল করতে হয়, তার সাইজ অনেক বেশি হয়। কারণ ওই ক্ষেত্রে হচ্ছে আপনি নেটওয়ার্ক ডিভাইস দিয়ে সাপোর্ট দিতে পারবেন না, মানে নেটওয়ার্কিং সুইচ দিয়ে সাপোর্ট দিতে পারবেন না, ডাটা সেন্টার গ্রেডের সুইচ লাগবে, বড় সড়ো সুইচ। হ্যাঁ, ফার্স্টে একটা বললেন না যে আমি ভুলে গেছি নামটা, একটা এরিয়া বললেন যে আমাদের ভার্সিটি এরকম এরিয়া হতে পারে, আবার এর ভিতরে ছোট ছোট পার্ট গুলো আমার সাব এরিয়া। সাব এরিয়া আপনি ক্যালকুলেট করবেন না, আপনি হচ্ছে মেইন এরিয়া ক্যালকুলেট করবেন, অটোনোমাস সিস্টেম। আপনি অটোনোমাস সিস্টেম বলতে তো আরেকটা অটোনোমাস সিস্টেম হইতে পারে না। ধরেন যে আপনার একটা পাবলিক ভার্সিটি, পাবলিক ভার্সিটির ভিতরে আরেকটা পাবলিক ভার্সিটি বানাইতে দিবে কোনো সময়? এই জিনিসটা ওরকমই, হিসাব করেছেন পুরো ডেফোডিল একটা অটোনোমাস সিস্টেম। যদি সিস্টেম হয় তাহলে এইটার যা সুইচ আছে সবগুলো তাহলে সব 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 হচ্ছে যেগুলোতে ওয়েস্ট করে সবগুলো হচ্ছে আমাদের এদিকে এরিয়া 0-তে চলে, এরিয়া 0। হ্যাঁ। আচ্ছা, আর সাবনেটিংটা হচ্ছে তো আমরা যেভাবে শিখছি ওরকম পার্ট করে যায়, আর হচ্ছে অথেন্টিকেশন, তারপরে ওইগুলো এগুলো হচ্ছে সব বাই ডিফল্ট দেওয়া। আপনারা যেগুলো আমি দেখাইতেছি না, এগুলো অনেক হায়ার পড়া, বুঝতে পারছেন? তো জানাই রাখতেছি, কারণ আপনাদের একটা টাইম হচ্ছে লাগবে, যেহেতু একটা জিনিস শুরু করছি, ভিতরের জিনিস তো দেখানো উচিত। কারণ আপনারা যখন কমান্ড দেওয়া হবে, ওই সব কমান্ড দেখলে দেখবেন যে প্লেন কমান্ড, একেবারে চোখে দেখবেন সাথে সাথে মনে হয়ে যাবে, কথা বুঝতে পারছেন না? কিন্তু দেখবেন যে কমান্ডে অনেক কিছু আসতেছে না, কিন্তু আপনি থিওরিটিক্যাল অ্যাডভান্স হওয়া জরুরি, কারণ আলটিমেটলি আপনি 2 বছর বা 1 বছর পরে এইসব কাজই করতে হবে, যখন হচ্ছে ইন্ডাস্ট্রিতে ঢুকবেন। বড় সড়ো আপনি যাবেন টেল করতে, কাজ করতে, ধরেন যে বাংলা লিঙ্কে, আপনার দেখবেন ওদের যে কমান্ডের যে স্ট্রাকচার, ওদের সাধারণত কোনো ভার্সিটির কমান্ডের স্ট্রাকচারের সাথে মিলবে না। ওরা অনেক সিকিউরিটি মেনটেন করে, একটু লিক যদি পায় তাও ওদের ইঞ্জিনিয়ার ধরে ফেলে। হ্যাঁ, অনেক সিকিউর। টেলকো, ব্যাংক, এরা অনেক সিকিউর। গ্রামীণ ফোন, বাংলা লিঙ্ক, তারপর রবি, এয়ারটেল, এরা দেখেন ওগুলো স্যালারি, টেলকোতে স্যালারি সবসময় ভালো হয়। শোনেন, আর এই নেটওয়ার্ক টাইপ আপনার এই ওয়েব যদি হয় পয়েন্ট টু পয়েন্ট, হ্যাঁ, নেটওয়ার্ক টাইপ 3 প্রকার হয়। একটা হচ্ছে পয়েন্ট টু পয়েন্ট, আরেকটা হচ্ছে ব্রডকাস্ট, আরেকটা হচ্ছে NBMA, বুঝছেন? মানে হচ্ছে নন ব্রডকাস্ট মাল্টি অ্যাক্সেস, বুঝতে পারছেন? এখন হচ্ছে কানেকশন যে টাইপ না, আপনি যদি সাধারণত থাকে হচ্ছে এই যে ব্রডকাস্ট পয়েন্ট টু পয়েন্ট ইউজ হয় না, NBMA ওরকম ইউজ হয় না। এখন এই যখন যেটা আপনি একই এরিয়ার মধ্যে রাউটার দিয়ে কানেক্ট যদি করেন, আপনি যদি ব্রডকাস্ট যদি রাখেন, সবগুলোর ব্রডকাস্টই রাখতে হবে, কারণ একজন আপনি হ্যালো রিকোয়েস্ট ব্রডকাস্ট করবে, আরেকজন রিসিভ করে, তারও তো ব্রডকাস্ট করতে হবে। কারণ সেদিন পয়েন্ট টু পয়েন্ট যদি থাকে, তাহলে তো আদার যে রাউটার আছে ওর মধ্যে তো কমিউনিকেশন করবে না, কথা বুঝতে পারছেন? হ্যাঁ, NBMA হচ্ছে নন ব্রডকাস্ট মাল্টি অ্যাক্সেস। জিনিসটা হচ্ছে আপনি ব্রডকাস্ট আমি করি, আমি ব্রডকাস্ট হচ্ছে সবাই পায় না, মাল্টি অ্যাক্সেস হচ্ছে আপনি একে অপরের সাথে অ্যাক্সেস করতে পারবেন, সবাই লাগে, ইন্ডিভিজুয়াল হইতেছে না। আমি হচ্ছে ব্রডকাস্ট করতেছি, তারপর রিপ্লাই দিতেছি, গ্রুপ বেস। হ্যাঁ, মাল্টিপল অ্যাক্সেস হয় না, যেরকম মাল্টি অ্যাক্সেস ওন কাইন্ড অফ জিনিসটা ওইটাই। হ্যাঁ, মানে সবার সাথে সবার অ্যাক্সেস হইতেছে, কিন্তু ব্রডকাস্ট তো করতেছে, ব্রডকাস্ট হচ্ছে আমি ব্রডকাস্ট করতেছি, সবাই শুনতেছে। হ্যাঁ, এটা ওন কাইন্ড অফ এরকম যে আমি ব্রডকাস্ট করতেছি, সবাই শুনতেছেন, রিপ্লাই দিতেছেন, আবার আপনি করতেছেন, সবাই শুনতেছি, আমরা সবাই রিপ্লাই দিতেছি। হ্যাঁ, তারপর হচ্ছে এই যে স্টাফ কিন্তু পড়াইছিলাম, মনে আছে? স্টাফ আর হচ্ছে এনএসএ দরকার নাই আপাতত, স্টাফটা বুঝেন, স্টাফ বুঝলে এনএসএ বুঝতে পারবেন। স্টাফ মানে হচ্ছে এমন একটা সিচুয়েশন যে হচ্ছে আপনার ভিতরে অন্য কোন রাউট ঢুকাইতে চাইতেছেন না, বলছিলাম না, আপনার ভিতরে অন্য কোন রাউট ঢুকাইতে চাইতেছেন না। জিনিসটা কেমন, এইভাবে চিন্তা করেন যে এই একটা রাউটার আছে, এই একটা রাউটার দেখায়, এই দুইটা মিললে হচ্ছে একটা আমাদের অটোনোমাস সিস্টেম। আর ধরেন যে এটা ধরেন যে সাভার ব্রাঞ্চ, আরেকটা ব্রাঞ্চ আছে আমাদের, ধরেন সামাও একটা রাউটার, এই একটা রাউটার, এইটা ধরেন যে আমাদের ধানমন্ডি, হ্যাঁ ধানমন্ডি পুরো লিখলাম না, ধানমন্ডি। এখন এই ব্রাঞ্চের সাথে এই ব্রাঞ্চের হচ্ছে আমি কমিউনিকেশন করবো, হ্যাঁ, দুইটা অটোনোমাস সিস্টেম। কমিউনিকেশন করার জন্য আমাদের হচ্ছে আমরা ইউজ করতে পারি বিজিপি, যদি আমাদের প্রোটেকশন লেভেল ভালো দরকার পড়ে বিজিপি ইউজ করলাম। তারপর হচ্ছে আমরা যদি চাই স্ট্যাটিক রাউটিং ইউজ করতে পারি, ডিফল্ট রাউটিং ইউজ করতে পারি।
এখন এই যে ইউজ যে করতেছি এটা কিন্তু আলাদা একটা প্রোটোকলের রাউট কিন্তু ওর সাথে অ্যাড হইতেছে, কথা বুঝছেন? এই ক্ষেত্রে স্টাফ নেটওয়ার্ক করবে কি, এক করতে চাবে না, বুঝতে পারছেন? আর এনএসএ হচ্ছে ও ওর ভিতরে নিবে, কোনো অসুবিধা নেই। কারণ এই ক্ষেত্রে হচ্ছে আপনি ওয়েস্ট্রিপ যখন করবেন তখন হচ্ছে আপনি স্টাফ রাখবেন নাকি হচ্ছে এনএসএস এতে রাখবেন, এটা হচ্ছে আপনি বলে দিতে হয়, বুঝতে পারছেন? যদি রাখতে যদি চান স্টাফ, সবগুলোর স্টাফ রাখবেন, নাহলে হচ্ছে এনএসএস যদি করতে যদি চান যেগুলো এনএসএস না করতে পারবেন না, তো তখন তো আর করতে পারবেন না, তখন না, এটা তো ভাই কোনো সলিউশন না। আপনি এরকম একটা নেটওয়ার্ক বানালেন যার সাথে হচ্ছে ওএসপিএফ যে রাউটিং প্রোটোকলটা করবেন ওটা ইন্টারনালি কাজ করবে, বাইরের নেটওয়ার্কের সাথে ওর কোনো কমিউনিকেশন করবে না। যদি লাগবে তখন তো হচ্ছে আপনার বাধ্য হয়ে এনএসএস যাইতে হবে। আমি তো করব সে একদম হচ্ছে আপার লিংকে না, হ্যাঁ আপার লিংকের সাথে তো ডাউন লিংক কানেক্টেড, যদি কোনো ভাবে এমডব্লিউএস করে ফেলি বাকি সবগুলোকে আমি এমডব্লিউএস হ্যাঁ করতে হবে, আপনার হচ্ছে মাস্ট বি করতে হবে, আপনি স্টাফে রাখতে পারবেন না। আর এরকম করতে পারেন যে সবগুলোর আপনি স্টাফে নিলেন, তারপরে যেগুলো হচ্ছে এনএসএ তে করতে চান ওগুলোর হচ্ছে ইন্ডিভিজুয়াল এনএসএ করবেন, ওটার কমাটা আলাদা। মানে যেগুলো সবগুলো পোর্টে হচ্ছে আপনি স্টাফে রাখবেন। হ্যাঁ, ডাউনলিংক বলতে হচ্ছে ওয়েস্ট্রিপের যেগুলো আছে, ওয়েস্ট্রিপের আন্ডারে যেগুলো আছে সবগুলোর হচ্ছে আপনি স্টাফে রাখবেন। আর যেই পোর্টগুলো হচ্ছে আপনি এনএসএ তে করতে চান ওগুলো হচ্ছে ইন্ডিভিজুয়ালি ওয়ান কাইন্ড অফ, ওই যে ডিসিপি তে এক্সক্লুড করছিলেন যেমনে ওরকম হচ্ছে আপনি কমান্ড দিয়ে এক্সক্লুড করে রাখবেন, তখন হচ্ছে আপনি বাইরের নেটওয়ার্কের সাথে কানেক্ট করতে পারবেন। আরেকটা সেটা হচ্ছে আপনার এই হ্যাঁ রাউটার আইডি ইউনিক থাকতে হবে, রাউটার আইডি একটার সাথে আরেকটা কোনো সময় মিলবে না। স্টাফ বুঝেন নাই? আচ্ছা ধরেন যে সেদিন আপনার, আচ্ছা আবার বুঝে, অসুবিধা নেই, বুঝতেই পারেন। ধরেন যে এই যে রাউটার আমরা স্ট্যাটিকের ক্ষেত্রে বা ডিফল্টের ক্ষেত্রে হচ্ছে দেখছিলাম কি রাউটার না ধরে এটার হচ্ছে আপনি ধরেন একটা হোস্ট ধরেন, হোস্ট, এটা বুঝলে ওইটা আপনি বুঝবেন। ধরেন যে এটা পিসি, এটা হচ্ছে পিসি। এই যে মাঝখানে যে রাউটারটা আছে স্ট্যাটিকের ক্ষেত্রে বা ডিফল্টের ক্ষেত্রে হয় কি, মাঝখানের যে রাউটার, এই রাউটারের মধ্যে দিয়ে হচ্ছে আমাদের এই রাউটারের থেকে আসা ট্রাফিকও যাতায়াত করতেছে, এই রাউটার থেকে আসা ট্রাফিকও যাতায়াত করতেছে, কিন্তু সরাসরি কিন্তু এই দুইটা রাউটারের মধ্যে কিন্তু আপনার থার্ড কোন রাউটার থেকে ট্রাফিক সরাসরি যাতায়াত করতেছে না। তার মানে হচ্ছে এই দুইটা রাউটার হচ্ছে আমাদের স্টাফ, এর মধ্যে থেকে হচ্ছে আমাদের অন্য কোন রাউটার সরাসরি যাতায়াত করতেছে না বা সরাসরি কানেক্টেড নাই। সেম টু এইটা হচ্ছে স্টাফ, কিন্তু ওই যে মাঝের যে রাউটার এটা কিন্তু স্টাফ না, ওয়ান কাইন্ড অফ, ওইটা ওরকম, কথা বুঝতে পারছেন? না, অটোমেশন কিছু হয় না। আপনি যখন প্রোটোকল এনাবেল করবেন আর কনফিগ করবেন, ও ভিতর থেকেই তখন বুঝে নেবে, ওর মধ্যে মেকানিজম ওভাবেই করা। এইটার ক্ষেত্রে দেখেন এখন কি হয়, ধরেন যে এইটা একটা অটোনোমাস সিস্টেমের রাউটার, আর একটা রাউটার, এই একটা অটোনোমাস সিস্টেম, এই একটা অটোনোমাস সিস্টেম। এখন এই দুইটা শাখার মধ্যে হচ্ছে আপনি কানেকশন করবেন। তার মানে কি, আপনি এখানে চালাইতেছেন ওএসপিএফ আর আপনি এই দুইটার মধ্যে রাউটিং করছেন হচ্ছে এই যে মাঝখানে যে নেটওয়ার্ক, ধরেন যে বিজিপি বা স্ট্যাটিক যে কোনো একটা করছেন, বা বিজিপি যে কোনো একটা করছেন, তো আপনার হচ্ছে অন্য রাউটিং প্রোটোকল ইউজ হইতেছে না, অন্য রাউটারের মধ্যে ঢুকতেছে না বাইরে থেকে, যে হচ্ছে আপনার নেটওয়ার্কের অংশ না, আপনি বাইরে থেকে অ্যাডপ্ট করতেছেন। এই জিনিসটাই হচ্ছে আপনার স্টাফ আর হচ্ছে এনএস এর কাহিনী বুঝে। এখন হচ্ছে এনএস বাইরে হচ্ছে স্টাফের বিষয়টা বুঝতেছে না। স্টাফ হচ্ছে যখন হচ্ছে আপনি বাইরে থেকে কোনো কানেকশন নিবেন না, মানে অ্যালাউ করবেনই না, বুঝছেন? মানে অটোনোমাসের ভিতরে থাকে, বাইরে থেকে কোনো ধরনের কিছু আপনি নিবেন না, অ্যালাউ করবেন না। নিবেন না বলতে ভুল, মানে অ্যালাউ করবেন না। হ্যাঁ রাখেন। এটাও যদি আমি ওএসপিএফ এ রাখি, এদিকে একটা বড় ভুলটা কি আপনার আমি দেখাই। এটা একটা ভালো একটা কোশ্চেন জিজ্ঞেস করছেন, কারণ কোশ্চেন না করলে বাইরে না। এই দেখেন রাউটিং প্রোটোকলের একটা চার্ট আপনারা দেখবেন, বুঝছেন? চার্টটা হচ্ছে গুগলেই পাবেন। আর এনএস করলে এটা হচ্ছে অ্যালাউ করবে, হ্যাঁ অ্যালাউ করবে। দেখেন এই যে এই চার্ট দেখলো হবে, এই চার্ট দেখলো হবে। আচ্ছা বড় করি, দূর কাহিনী করতেছে।
আচ্ছা এদিক থেকে দেখেন তাইলে স্যার ওপেন ইমেজে দিলেও হইতেছে না, বুঝছেন? ওপেন ইমেজ, আচ্ছা ওপেন ইমেজ নিউটা এখন, আচ্ছা ঠিক আছে। বড় হয় না কেন, জুম হয় না কেন? আচ্ছা জুম হয়েছে, বুঝতে তো পারতেছেন, বুঝতে পারলে দেখেন রাউটিং প্রোটোকলে সাধারণত বলছিলাম স্ট্যাটিক হয়, ডাইনামিক হয়, কিন্তু অনেক সময় দেখবেন যে ডিফল্টের জন্য আলাদা হচ্ছে একটা অপশন তৈরি করে, কিন্তু ডিফল্ট সাধারণত স্ট্যাটিকের মধ্যেই করে। দেখবেন যে দুটোর কমান্ড প্রায় সেম। ওর ক্ষেত্রে হচ্ছে আমাদের পুরো স্পেসিফিক রাউট বাতাই দিতে, মানে বলে দিতে হইতেছে, আর ওর ক্ষেত্রে হচ্ছে 000 দিতে হইতেছে, মানে ডিফল্টের ক্ষেত্রে। এখন যদি দুইটা যদি ধরি, স্ট্যাটিক আর ডাইনামিকে ধরলে ডাইনামিকের ভিতরে দুইটা অপশন আছে, একটা হচ্ছে আমাদের কি আইজিপি আর একটা হচ্ছে ইজিপি। আইজিপি হচ্ছে ইন্টেরিয়র গেটওয়ে প্রোটোকল, ইজিপি হচ্ছে এক্সটেরিয়র গেটওয়ে প্রোটোকল। এক্সটেরিয়র বলতে আমি কি বলছিলাম, ধরেন যে এক্সটেরিয়র তো বুঝতেছেন বাহিরের, আর ইন্টেরিয়র হচ্ছে ইন্টারনাল ভিতরের। এখন ইন্টেরিয়রের ক্ষেত্রে হচ্ছে লিঙ্ক স্টেট একটা হচ্ছে ডিস্টেন্স ভেক্টর। আর লিঙ্ক স্টেটের মধ্যেই হচ্ছে পরে ওএসপিএফ, মানে এটা হচ্ছে ইন্টারনাল যদি কমিউনিকেশন করতে যায় তখনই হচ্ছে আপনি ওএসপিএফটা ইউজ করবেন। আর বাইরের ওই যে দুইটা শাখার কথা বললাম না, বাইরের দুইটা নেটওয়ার্কের মধ্যে কমিউনিকেশন করতে যাবেন, তখন হচ্ছে আপনি ইউজ করবেন হচ্ছে ইজিপি। ইজিপির মধ্যে পরে হচ্ছে আপনার বিজিপি, তারপর আইএসআইএস, এরকম আর কি কয়েকটা পরে। যদি যদি দেখেন আরো ক্লিয়ার হবে, এই ইয়াটা দেখেন, এই যে চারটা দেখেন, একেবারে স্পেসিফিক চার্ট দেখেন। যেমন এই চারটা অনেক সুন্দর, এটাই খুঁজতেছিলাম। যেমন এই চারটা যদি আপনারা দেখেন তাহলে হচ্ছে বিষয়টা আরো ক্লিয়ার হয়ে যাবে। দেখেন এই দেখেন ইজিপির মধ্যে হচ্ছে এই দেখেন পাথ ভেক্টর রাউটিং প্রোটোকল, ও হচ্ছে বিজিপি পরে। আইএসআইএস ভুলে বলছিলাম, আইএসআইএস না, আইএসআইএস পরে হচ্ছে লিঙ্ক স্টেট রাউটিং প্রোটোকলের মধ্যে একেবারে স্পেসিফিক দেওয়াই আছে, দেখতে পাচ্ছেন? ইন্টেরিয়রের কোনো কমিউনিকেশন যদি করতে হয় ডাইনামিক্যালি, তখন হচ্ছে আপনি ইউজ করবেন ওএসপিএফ, ইআইজিআরপি, রিপ ভার্সন 1, 2 এগুলো, বা হচ্ছে আইএসআইএস সাধারণত ইউজ হয় না, রিপো ইউজ হয় না। আপনারা সাধারণত দেখবেন যে ওএসপিএফ, তারপর হচ্ছে ইআইজিআরপি, আর এক্সটেরিয়র ক্ষেত্রে যদি যান তাহলে ইউজ করবেন হচ্ছে বিজিপি। স্যার আমরা তো আজকে ওএসপিএফ শিখতেছি, ওএসপিএফ শেখানো হবে, বাকিগুলো শেখানো হবে। যেমন বিজিপি এটা সিসিএন এর টপিক নিয়ে অনেক বড় টপিক, এটা আপাতত শেখানো হবে না, বুঝতে পারলেন? ইআইজিআরপি শেখানো হবে, তারপর হচ্ছে রিপ যদি শিখতে চান শিখলেন, টাইম ওয়েস্টিং, কারণ এটা কোনো কারণে এখন ইউজ হয় না। ইন্টারনাল করে না, আপনি হচ্ছে সাধারণত শাখা টু শাখা কানেক্ট করতে গেলে বিজিপি ইউজ করে। এটা জিনিসটা এক্সটেরিয়র, আপনি কেন করতে যাবেন, আপনি হচ্ছে জিনিসটা তো অপটিমাইজ করার ট্রাই করবেন। আপনার অপটিমাইজ করার জন্য ধরেন ওএসপিএফ এর ক্ষেত্রে এটা বলা হয় নাই, ওএসপিএফ এর ক্ষেত্রে আপনি আনলিমিটেড রাউটার হচ্ছে ওএসপিএফ এর মধ্যে রাখতে পারেন, বুঝতে পারছেন? আনলিমিটেড রাউটার, যে এরকম না যে এতটা রাউটার শুধুমাত্র রাখতে পারবেন। হ্যাঁ, আর আনলিমিটেড রাউটার হচ্ছে ওএসপিএফ এর মধ্যে রাখতে পারেন। সেম কনফিগারেশন না, নেটওয়ার্কের জন্য তো চেঞ্জ হয়, নেটওয়ার্ক কমান্ড দিতে গেলে নেটওয়ার্কের কথা, হ্যাঁ সাবনেট আর আইডি চেঞ্জ হবে। এখন হচ্ছে সেই ক্ষেত্রে মাল্টিপল রাউটার, মানে অসংখ্য রাউটার হচ্ছে আপনি ওএসপিএফ এর মধ্যে রাখতে পারবেন। ও হচ্ছে শর্টেস্ট পাথ বের করে হচ্ছে আপনার ডাটা, মানে ট্রাফিক হচ্ছে ডেস্টিনেশন পর্যন্ত পৌঁছাবে। এখন বিজিবির ক্ষেত্রে কিন্তু আপনার এই ফ্যাসিলিটিস পাবেন না, ওটার দাম আলাদা। ওটা ইন্টেরিয়রের ক্ষেত্রে হচ্ছে আপনি বিজিপিটা ইউজ করবেন না, এক্সটেরিয়রের জন্য আলাদা, ইন্টেরিয়রের জন্য আলাদা। ডাইনামিক প্রোটোকলের মধ্যে তফাৎ আছে। ইউজ করা যাবে কিন্তু আমরা করব না, করেই না কেউ, যাবে কিনা স্পেসিফিক আমি অ্যান্সারটা আমি এখন দিতে পারলাম না, কারণ আন্দাজে বলার দরকার নাই। আমি কারো এখন করতে দেখিনি যে বিজিপি হচ্ছে কেউ ইন্টারনালি করছে, আমি কোনো জায়গায় দেখিনি, বুঝতে পারছেন? ওএসপিএফ পারফেক্ট, হ্যাঁ, কারণ এখন ছোট বলতে ছোট বড় আপনি ধরেন যে আপনি 15টা রাউটার আছেন, 15 রাউটারের মধ্যে আপনি হচ্ছে স্ট্যাটিক কানেক্ট করতে পারবেন। এখন আপনার রাউটার যদি আছে ধরেন যে এই 100টা, ধরেন যে 100টা, বা ধরেন যে 30টা 40টা, এতগুলো রাউটারের মধ্যে হচ্ছে আপনি ওএসপিএফ দিয়ে দেন সবচেয়ে ভালো অপশন। এরা কেন? কারণ হচ্ছে আপনি সবসময় সিসকোর রাউটার ইউজ করবেন এমন কোন কথা নেই, আপনি জুনিপারের রাউটার ইউজ করতে পারেন, কারণ জুনিপার হচ্ছে ইআইজিআরপি সাপোর্ট করে না। ইআইজিআরপি হলো সিসকোর প্রপার্টি, ওএসপি হলো ওপেন স্ট্যান্ডার্ড, যে কেউ ইউজ করতে পারে। তো এরপরে যদি আপনি ধরেন ইআইজিআরপি আপনি টোটাল নেটওয়ার্কের মধ্যে দিলেন, এরপরে নিয়ে আসলো একজন জুনিপারের রাউটার, তখন জুনিপার রাউটার ইআইজিআরপি এর সাথে কমিউনিকেট করতে পারবে, ওএসপিএফ দিলে তো কমিউনিকেট করবে না। এডি ভ্যালু দেখছেন, এডি ভ্যালু দেখছিলেন না, রাউটিং প্রোটোকলের এডি ভ্যালু, অ্যাডমিনিস্ট্রেটিভ ডিস্টেন্স ভ্যালু। ইআইজিআরপি এর অ্যাডমিনিস্ট্রেটিভ ডিস্টেন্স কত? 90।
আর ওএসপি এর অ্যাডমিনিস্ট্রেটিভ ডিসটেন্স হচ্ছে 110। কোনটা ভালো? ইএজিএরপি ভালো 90, ইএজিএরপি ভালো না। কিন্তু ইএজিএরপি তখনই আপনি করবেন আপনি এনভায়রনমেন্ট যদি পুরোটা সিসকোর হয়। কিন্তু আপনার এনভায়রনমেন্ট তো সিসকোর নাও হইতে পারে, এট এ টাইম চেঞ্জ হইতে পারে। তো সবচেয়ে ওএসপিএফ থেকে ইএজিএরপি অনেক গুণ ভালো। যখন দেখাবো তখন বুঝবেন। ইএজিএরপি ডাউন টাইম একেবারে 0.000.1, অনেক সময় হচ্ছে নাই ধরে। কারণ হচ্ছে কি ও করে কি ডাউন টাইম, ধরেন যে কোনো কারণে একটা পাত যদি কোনো কারণে ডাউন হয়, সাথে সাথে হচ্ছে আরেকটা ব্যাকআপ পাত রাখে, ওটা সাথে সাথে অ্যাক্টিভ হয়ে যায়। কিন্তু ওএসপিএফ এটা হয় না। রাউট হ্যাঁ, ধরেন যে আপনারা আমি বুঝাই জিনিসটা অনেকটা এরকম ভাবে চিন্তা করেন আপনি। হয়ে গেল এইভাবে চিন্তা করেন। ধরেন যে এই একটা রাউটার, আবার হচ্ছে এই একটা রাউটার, এই রাউটারের সাথে এই রাউটারের ধরেন যে কানেক্ট হয়েছে। নিচের রাউটার দুইটা, উপরে হচ্ছে, মাঝখানে হচ্ছে একটা রাউটার। এখন ও হচ্ছে করবে কি, একটা সাকসেসর পাথ সিলেক্ট করে রাখবে, আর একটা হচ্ছে ব্যাকআপ ফিজিবল সাকসেসর পাথ সিলেক্ট করে রাখবে। দুইটা মাল্টিপল পাথ সিলেক্ট করে রাখবে আগে থাকতেই। কোনো কারণে যদি সাকসেসর পাথ যদি এর যদি চুজ করে, এর যদি কোনো কারণে ডাউন হয়ে যায় বা এই রাউটার যদি নষ্ট হয়, তখন হচ্ছে আরেকটা পাথের থ্রুতে হচ্ছে এই রাউটার পর্যন্ত বুঝাবে। এই কারণে হচ্ছে ইআইজিআরপি ডাউন টাইম খুবই অল্প। আপনার নেটওয়ার্ক যদি হচ্ছে যদি হয়, মানে হচ্ছে পুরোপুরি সিসকো এনভায়রনমেন্ট যদি হয়, দেন হচ্ছে ইআইজিআরপি ইউজ করা সবচেয়ে ভালো। কিন্তু ওএসপিএফ ইউজ করা হচ্ছে সেফেস্ট পয়েন্ট। কারণ হচ্ছে আপনার দেখা গেল আজকে ইএজিপি ইউজ করতেছেন সিসকো থেকে, কালকে তো জুনিপার ইউজ করতে পারেন, আপনার রিকোয়ারমেন্ট চেঞ্জ হইতে পারে, তখন তো আপনি ঝামেলা ফেরা যাবেন, সবগুলো চেঞ্জ করতে হবে। এই কারণে কোম্পানিগুলোতে বা কোন প্রতিষ্ঠানে ওএসপিএফ সাধারণত ইউজ করে, যদি এরকম মোটিভ না থাকে যে আমরা স্পেসিফিক থাকবো। বুঝতে পারছেন? হ্যাঁ, ডাইনামিক রাউটিং প্রোটোকল। ওএসপিএফ, ইআইজিআরপি এগুলো কিন্তু ডাইনামিক রাউটিং প্রোটোকল। হ্যাঁ, ডাইনামিক। এই যে দেখেন আপনি এই যদি দেখেন চার্ট, ছবিটা দেখেন, এই আইজিপি ডাইনামিক রাউটিং প্রোটোকলের মধ্যে আইজিপি পড়ে, মানে ইন্টেরিয়র গেটওয়ে প্রোটোকল, যেটা হচ্ছে ইন্টারনালি ইউজ করি, আর ইজিপি এক্সটেরিয়র গেটওয়ে প্রোটোকল। হ্যাঁ, ওএসপিএফ হচ্ছে শর্টেস্ট পাথ। ডাউন হয়ে গেলে আর কাজ করবে এরকম না, তখন হচ্ছে আবার ক্যালকুলেট করবে, ওরা আবার ক্যালকুলেট করার টাইম লাগবে যে এখন শর্টেস্ট পাথ কোন জায়গা দিয়ে আমি নিতে পারি। কিন্তু ও কিন্তু হচ্ছে ব্যাকআপ পাথ রাখতেছে না, ওএসপি কিন্তু ব্যাকআপ পাথ রাখতেছে না, হলরে টেস্ট করতেছে, টাইম কনজিউমিং। কিন্তু ইএজিআরপির এই কাজ ও আগেই করে নেয়, যে হচ্ছে দুইটা পাথ সিলেক্ট করে, ফিজিবল সাকসেসর আর হচ্ছে ফিজিবল সাকসেসর কোনো জায়গায় যদি ফেল করলে ফিজিবল দিয়ে পাস করে দেয়। হ্যাঁ, এই কারণে তো ক্যালকুলেট করে। ওর জন্য কিছু পরিমাণ টাইম লাগে, নতুন যে পাথ যে সিলেক্ট করবে ডেস্টিনেশন পর্যন্ত পৌঁছানোর জন্য, ওর জন্য কিছু পরিমাণ টাইম নেয়। তখন তো আপনার আবার শর্টেস্ট পাথ, তখন রাউটিং টেবিল আবার আপডেট হয়েছে, এই রাউট হচ্ছে আপডেট হয়েছে। হ্যাঁ, এই কারণেই তো ওর হচ্ছে আপনি দেখেন এডি ভ্যালু হচ্ছে ওই ওএসপি হচ্ছে 110 আর ইআইজির হচ্ছে 90। বুঝতে পারছেন? স্ট্যাটিকের ক্ষেত্রে কত জানি 1 নাকি সামথিং জানি। এখন যার হচ্ছে এডি ভ্যালু কম, তার হচ্ছে প্রায়োরিটি সবচেয়ে বেশি। এডি ভ্যালু কম হয় কোন সময়? যখন হচ্ছে তার প্রায়োরিটি বেশি হয় কোন ভিত্তিতে, তার যখন সার্ভিস ভালো পড়ে তখনই হচ্ছে তার প্রায়োরিটি বেশি হয়। কারণ এই প্রায়োরিটি গুলো, ডিফল্ট যে প্রায়োরিটি গুলো এগুলো হচ্ছে ইঞ্জিনিয়াররা বসেই ডিসাইড করছে যে কার জন্য কত হবে। এডি বলতে অ্যাডমিনিস্ট্রেটিভ ডিসটেন্স দেখাইছিলাম না আপনাদের, একটা চার্টই তো আপনাদের দেখাইছিলাম। এই যে এটা কিন্তু মুখস্থ রাখবেন, বুঝছেন? আমি দেখাই দেই, এটা হচ্ছে এরপরে যখন এটা কিন্তু ইন্টারভিউতে জিজ্ঞাসা করা যায় এডি ভ্যালু। সব দিলে আপনারা নিজেরাই দেখবেন না, বিরক্ত হয়ে যাবেন। আচ্ছা, অসুবিধা নেই। দেখেন, এই দেখেন, এই দেখেন, এই যে হ্যাঁ, এই যে এডি ভ্যালুর একটা চার্টই আমি বানাই রাখছিলাম, আপনারা মনে হয় দেখেন নাই, আর যদিও দেখানো হয় নাই, এটা এখনো লাগে নাই, এখানে দেখাই নাই। এডি ভ্যালু দেখেন, এই এডি ভ্যালুর ক্ষেত্রে ডিরেক্টলি যে কানেক্টের যে লিঙ্ক গুলো থাকে না, ধরেন যে একটা সুইচের সাথে একটা রাউটার ডিরেক্টলি কানেক্ট, ওর এডি ভ্যালু সবচেয়ে বেশি 0। হ্যাঁ, আর ওএসপি এর ক্ষেত্রে এডি ভ্যালু হচ্ছে
10 আর রিপের ক্ষেত্রে হচ্ছে 120। এখন ধরেন যে কোন একটা রাউটারের মধ্যে আপনি ইআইজিআরপি এস্টাবলিশ করলেন, ওএসপিও এস্টাবলিশ করলেন, তাইলে দেখবেন যে ওই রাউটারের মধ্যে যদি সিসকো রাউটার হয়, ওই রাউটারের মধ্যে দেখবেন যে ইআইজিআরপি কাজ করতেছে, ওএসপিও কাজ করতেছে না। কারণ হচ্ছে ইআইজিআরপি প্রায়োরিটি বেশি, ও হচ্ছে তখন কাজ করবে। আবার যদি দেখা যায় যে ইআইজিআরপি করলেন, ওএসপিও করলেন, এসটিও করলেন, দেখবেন যে ইআইজিআরপি ওএসপি কোনোটাই কাজ করতেছে না, এসটি কাজ করতেছে। হ্যাঁ, কারণ রুট কিন্তু ক্যালকুলেট করা লাগতেছে না, আপনি এসটিকে ম্যানুয়ালি হচ্ছে রুট চিনে দিতেছেন, আর রাউটিং টেবিলে ম্যানুয়ালি আপডেট করে দিতেছেন। তার হচ্ছে হ্যাঁ, ওটা হচ্ছে অন্য হিসাব, দুটো কিন্তু মিশাইন না, এটা কিন্তু মাথায় রাখেন, দুটো কিন্তু মিশাইলে ঝামেলা হবে। বেশি তার প্রায়োরিটি কম। এই এডিবেলো যার বেশি তার প্রায়োরিটি, এডিবেলো যার বেশি হ্যাঁ তার প্রায়োরিটি কম কম কম। হ্যাঁ ওই ঠিক আছে, এইখানে এই যে পেঁচাই যেতে চাচ্ছে, যাই হোক এডিবেলো যার বেশি তার প্রায়োরিটি কম। আচ্ছা, রাউটার আইডি ইউনিক হইতে হবে, প্যাসিভ ইন্টারফেস অফ, এখানে কিছু কিছু আছে প্যাসিভ ইন্টারফেস করা যায়, বুঝতে পারছেন? এই যে একটু স্টেপের কথা যেরকম বললাম না, ওরকম হচ্ছে প্যাসিভ ইন্টারফেসও আপনার হচ্ছে কিছু তৈরি করা যায়। প্যাসিভ ইন্টারফেস গুলো একটা কাজ আছে। প্যাসিভ ইন্টারফেস যখন আপনি তৈরি করবেন, একসাথে হচ্ছে করে কি সাধারণত রাউটারের যতগুলো পোর্ট আছে সবগুলোর মধ্যে হচ্ছে প্যাসিভ ইন্টারফেসটা হচ্ছে অফ করে দেন হচ্ছে যেগুলো হচ্ছে দরকার পড়ে ওগুলো হচ্ছে চালু করে। প্যাসিভ ইন্টারফেসটা কোন কাজে লাগে এখন আমি এইটা বলি। ধরেন আপনার রাউটারের সাথে কানেক্ট আছে একটা সার্ভার, হ্যাঁ, ওই সার্ভারে কি ওর হচ্ছে কন্টিনিউয়াসলি হ্যালো পাঠানোর দরকার আছে? কারণ ওর কাছ থেকে তো রাউটিং টেবিল পাইতেছে না। তো এটা হচ্ছে আপনার রাউটার সিপিইউর উপরে প্রেসার ফেলাইতেছে না, সিপিইউ ইউটিলাইজ হইতেছে না। কারণ এইটা অফ করার জন্য হচ্ছে আপনার প্যাসিভ ইন্টারফেস তৈরি করতে হয়। আমি যে ইন্টারফেসটাকে প্যাসিভ করবো, ওই ইন্টারফেস থেকে ও ঠিকই রাউটিং টেবিল নিবে একবার নিবে, কিন্তু কন্টিনিউয়াসলি হ্যালো প্যাকেট পাঠাবে না, কন্টিনিউয়াসলি হ্যালো প্যাকেট পাঠাবেই না। ও হ্যালো প্যাকেট পাঠানো বন্ধ করবে, কিন্তু ওর কাছ থেকে রাউট যে আছে ওর সাথে তো রাউটারের কানেক্ট যদি একটা রাউট হইলো না চেকের জন্য, হ্যাঁ ওর দেখবে যে লাইভ আছে কিনা এই কন্টিনিউয়াসলি হ্যালো প্যাকেট কন্টিনিউয়াসলি পাঠাই দিয়ে থাকে, 10 সেকেন্ড পর 10 সেকেন্ড পাঠাই দিয়ে থাকে, কিন্তু এইটা হচ্ছে পাঠাবে না। এটা না পাঠালে কি আমার সিপিইউ ইউটিলাইজ কমলো, রাউটারের উপর প্রেসার কমলো। এখন হচ্ছে ওটা তো আপনার দরকার পড়তেছে না, ওটা তো হোস্ট, ওর কাছ থেকে তো আপনি হচ্ছে ওর রাউটিং টেবিল আপনার কোনো দরকার নেই, তো রাউটিং টেবিল এস্টাবলিশ করতে পারে না, ও তো রাউটার না। আপনার পিসি কে রাউটিং টেবিল এস্টাবলিশ করতে পারে না। ওয়ান কাইন্ড অফ সার্ভারও সেম। এই কারণে হচ্ছে কিছু পোর্টে হচ্ছে আপনি প্যাসিভ রাখবেন, যেগুলো হচ্ছে আপনার এই সরাসরি ওই সার্ভার টার্ভার হ্যাং ট্যাং কানেক্টেড, বুঝতে পারছেন? হ্যাঁ, সিসিটিভি থেকে তো সরাসরি হচ্ছে আপনার কানেক্ট হবে না, রাউটার কানেক্ট হবে না, কিন্তু সিসিটিভির হচ্ছে এনবিআর এর সাথে রাউটার কানেক্ট হইলেও হইতে পারে। হ্যাঁ, এনবিআর তো আপনি দেখেন নাই, এনবিআর দেখছেন, নন স্টপ ভিডিও রেকর্ডার, যেটার মধ্যে হচ্ছে হ্যাঁ যেটার মধ্যে হচ্ছে সবগুলো ভিডিও রেকর্ডিং জমা হয়, কালো কালার একটা ডিসপ্লে আছে, হ্যাঁ ওটা হচ্ছে এনবিআর, বড় সড়ো মোটা। আচ্ছা, ওএসপি এর হচ্ছে কিছু স্টেট আছে, বুঝতে পারছেন? ওএসপি স্টেটটা কি? প্রথম হচ্ছে ডাউন স্টেট, এখন হচ্ছে হ্যালো প্যাকেট পাঠানো শুরু হয় নাই, বুঝতে পারছেন? সুইচ চালু করছি, ওপেন হইতেছে, এখনো হ্যালো প্যাকেট পাঠানো শুরু হয় নাই, ও আছে হচ্ছে ডাউন স্টেটে। সেকেন্ড স্টেট হচ্ছে ইনিশিয়ালাইজেশন স্টেট। ইনিশিয়ালাইজেশন স্টেটে হয় কি, একপক্ষিক হচ্ছে হ্যালো প্যাকেট পাঠানো হয়। ধরেন যে এই ভাই হচ্ছে এই ভাইয়ের হ্যালো প্যাকেট পাঠাইছে, কিন্তু এই ভাইয়ের কাছে হচ্ছে এই ভাইয়ের হচ্ছে রাউটার আইডি নাই, বুঝতে? এখন হচ্ছে কেউ রাউটার আইডি চিনে না, একপাক্ষিক হ্যালো প্যাকেট আসছে কিন্তু এদিক থেকে কোনো রিপ্লাই যায়নি। এটা হচ্ছে মানে কমিউনিকেশন শুরু। তারপর হচ্ছে টু ওয়ে স্টেট। টু ওয়ে স্টেটে এখন দুইজনের হচ্ছে আপনার হ্যালো প্যাকেট পাঠাইতেছে, এ আর রাউটার আইডি জানে, এ আর রাউটার আইডি জানে। তারপর হচ্ছে এক্সচেঞ্জ স্টার্ট স্টেট। এটার ক্ষেত্রে হয় কি, আপনার হচ্ছে একজন আরেকজনের হচ্ছে ডাটাবেস হচ্ছে শেয়ার করতে থাকে, বললাম না এলএসডিবি, হ্যাঁ ডাটাবেস হচ্ছে শেয়ার করে, মানে পারস্পরিক দুজনের মধ্যে ডাটাবেস শেয়ার করে। এখন এক্সচেঞ্জ স্টেটে হয় কি, এক্সচেঞ্জ স্টেটে কি হয়েছিল, একটা সেকেন্ড ওয়েট এক্সচেঞ্জ স্টেট, আচ্ছা এটা স্টার্ট, আচ্ছা ওই এটা ভুল হয়েছে, মানে এক্সচেঞ্জ স্টার্ট যেটা, হ্যাঁ সে হচ্ছে এলএসডিবি শেয়ার করা শুরু করে। এখন হচ্ছে দুজনে কমপ্লিটলি এলএসডিবি শেয়ার করে নাই, বুঝতে পারছেন? আর হ্যাঁ মানে হ্যালো প্যাকেট পাঠানোর পরে এখন তো হচ্ছে আপনার এলএসডিবি ডাটাবেস যেটা ওটা শেয়ার শুরু করবে।
শেয়ার শুরু করার স্টেট এটা। তারপর হচ্ছে এখন হচ্ছে এক্সচেঞ্জ করা কমপ্লিট, এক্সচেঞ্জ স্টেটে হচ্ছে এক্সচেঞ্জ করা হচ্ছে কমপ্লিট। ধরেন যে কমপ্লিট হয়ে গেল, কমপ্লিট হওয়ার পর হচ্ছে লোডিং স্টেটে জানেন কি করে, এখন হচ্ছে ধরেন কোনো কারো যদি এলএস এ যদি মিস যদি হয়, মানে এলএস ইউ, ওটা এলএস এ না, এলএস ইউ যদি মানে হচ্ছে লিঙ্ক স্টেট আপডেট, মানে ওর সম্পর্কে যে রাউটিং টেবিলের যে ইনফরমেশন কোনো কারণে কোনো যদি মিসিং যদি থাকে, ওটার জন্য আবার এলএস আর পাঠায়, মানে লিঙ্ক স্টেট রিকোয়েস্ট পাঠায়। তখন হচ্ছে ওই রিকোয়েস্টটা নিয়ে হচ্ছে ও ডাটাবেস ফুলফিল করে, ফুলফিল করার পরে হচ্ছে আপনার ফুল স্টেটটা তৈরি হয়। আবার এলএস এ চল যে ফার্স্টের জন্য কি হচ্ছিল এলএসডিবি আবার চালু হয়। না, এলএসডিবি বলতে আপনি সবকিছু কমপ্লিট, এখন সবাই সবার সম্পর্কে জানে। ও মানে সবটা লাস্টের যে স্টেট এখন হচ্ছে একটা রাউটার আর একটা রাউটার সাথে হচ্ছে সিঙ্ক, মানে অ্যাডজান্সেস। একবার ডাটাবেস শেয়ার হয়ে গেলে আমার প্রসেস শেষ। একবার ডাটাবেস তো আপনার শেয়ার হইতেছে এই জায়গাতে, এই যে এক্সচেঞ্জ স্টেটে শেয়ার হইতেছে, মানে লিঙ্ক স্টেট ডাটাবেস শেয়ার হইতেছে। শেয়ার হওয়ার পর যদি কোনো কারণে বাকি যদি থাকে যে এইটা হচ্ছে পাইতেছে না, ডাটাবেস হ্যাঁ, তখন হচ্ছে লোডিং স্টেটে হচ্ছে ওটা হচ্ছে লিঙ্ক স্টেট রিকোয়েস্ট পাঠায় হচ্ছে ওইটার জন্য রিকোয়েস্ট করে, হ্যাঁ ওইটার জন্য রিকোয়েস্ট করে, তখন হচ্ছে ওইটা আপডেট হয়, আপডেট হওয়ার পর ফুল স্টেট কমপ্লিট। মানে ফুল স্টেট আর এক্সচেঞ্জ স্টেট একটা সেম, বাট ফুল স্টেট প্রপার আসে। প্রপার মানে একেবারে পুরো এখন টোটালি কমপ্লিট হয়ে গেছে, মানে কমিউনিকেশন করার জন্য, রাউটিং করার জন্য, মানে ডিসকাসটা যে অ্যালগরিদম, ওই অ্যালগরিদমটা অ্যাপ্লাই করার জন্য এখন কমপ্লিট। এখন হচ্ছে শর্টেস্ট পাথ ক্যালকুলেট করতে পারবে। স্যার একটা বুঝতে পারছেন? আপনি আসতে দেন কে? হ্যাঁ। একটা অটোনোমাস সিস্টেমের ভিতরে যতগুলো আমার রাউটার সুইচ আছে, মানে রাউটারের কি সবগুলোর কাছে সবার ডাটাবেস থাকে? সবগুলোর সাথে সবার ডাটাবেস থাকবে, শেয়ার করতে থাকে, একজন আরেকজন পাশাড্ডা সবার শেয়ার করে ফেলে। কোনোভাবে কেউ একজন একটা রাউটার ঢুকতে পারলে তো সব পাবে তো। একটা রাউটার ঢুকতে পারলে সব পাবে, এটা তো ঝামেলা। যেটা আমি এখন করতেছি এটা করা থেকে। এ দেখেন আমি একটা বলি, যে ডিআর আর বিডিআর এর কাজটা কি আপনার এটা আগে বুঝেন। এই যে রাউটারটা নিলাম না, এরা ধরেন হচ্ছে ডিআর রাউটার, ডিআর ফার্স্ট প্রায়োরিটি, হ্যাঁ, এরা ধরেন হচ্ছে সেকেন্ড বিডিআর রাউটার, বিডিআর। আর ধরেন যে এর সাথে কানেক্টেড আছে ব্যাকআপ ডিজিনেটেড রাউটার, এগুলো হচ্ছে আদার, ডিআর আদার বলতে যারা হচ্ছে বিডিআর বা ডিআর কোনোটাই না, এটা বলা হচ্ছে ডিআর আদার। সবার উপরে কি ডিআর থাকে না? সবার উপরে ডিআর। এখন বিডিআর কাজ করা শুরু করে, বুঝতে পারছেন? এখন হচ্ছে এই যে ডিআর রাউটার, তখন এইভাবে দেখালেন না, তাহলে আমি বলছি যে এটা সবার উপরে কোনটা? ডিআর। না ওটা তো হচ্ছে ডিজাইনটা ওরকম এসে দেখে বিডিআর তখন উপরে গেছে, কিন্তু বিডিআর সবার উপরে না, বিডিআর হলো ব্যাকআপ। কোনো কারণে ডিআর যদি ফিল করে, হ্যাঁ এটাও প্রায়োরিটি ফাইভ, এটারও প্রায়োরিটি ফাইট, তখন দেখবে কি, তখন দেখবে রাউটার আইডি কার বেশি, রাউটার আইডি যদি এইটা বেশি থাকে, এইটা তখন হচ্ছে ডিআর হবে, এইটা তখন হচ্ছে বিডিআর হবে। বুঝতে পারছেন? দেখেন এই যে ডিআর রাউটার, ধরেন যে এটা হচ্ছে ডিআর আদার রাউটার, না, এই ডিআর আদার রাউটার গুলো করবে কি সবসময় হচ্ছে ওর এলএসইউ আপডেট হচ্ছে। ধরেন যে এই বিডিআর রাউটারের সাথে আরেকটা রাউটার আছে, এটা কি সরাসরি হচ্ছে এর সাথে কানেক্টেড, না এর প্রতিবেশী না তো, ডিআর এর দিয়ে হ্যাঁ, তো ও করবে কি ওর যে এলএসইউ আছে, মুছে নেই, লিঙ্ক স্টেট আপডেট, ডিআর আদার রাউটার গুলো সবসময় ওর হচ্ছে লিঙ্ক স্টেট আপডেট গুলো হচ্ছে ডিআর রাউটারের কাছে পাঠাবে, সবসময় ওর লিঙ্ক স্টেট আপডেট হচ্ছে ডিআর রাউটারের কাছে পাঠাবে। এটা হচ্ছে একটা মাল্টিকাস্ট, একটু পরে দেখতে পারবেন, ডিআর রাউটারের কাছে পাঠাবে। তখন হচ্ছে ডিআর রাউটার করবে কি, এই যে এর যে লিঙ্ক স্টেট আপডেট যেটা এলএসইউ, এই এলএসইউটা হচ্ছে আবার এই যে রাউটার, এই রাউটার তো সরাসরি কানেক্টেড না, এর কাছে হচ্ছে এলএসই হিসাবে পাঠাবে, লিঙ্ক স্টেট অ্যাডভার্টাইজ করবে। এত হয় কি, মানে হচ্ছে আপনার জ্যাম ক্রিয়েট হইল না, এখানে তো সবগুলো স্টাফ হয়ে কাজ করছে। এস্টাবলিশ আপনি এদের তো করছেন, ওরা জাস্ট একটা মাধ্যম, জাস্ট চলে যাচ্ছে। আপনার রাউটারে যে এলএসইউ এর যে প্রত্যেকের মধ্যে সরাই দিতেছে, এলএসইউ মানে লিঙ্কের যে আপডেটটা সবার মধ্যে সরাই দিতেছে, এই কাজটা করে হচ্ছে ডিআর রাউটার, সরাসরি হচ্ছে করে হচ্ছে পাশাপাশি করে হচ্ছে লিঙ্কের ডাটাবেস এক্সচেঞ্জ, এটা কিন্তু বুঝেন। পাশাপাশি নেইবার রাউটার গুলো হচ্ছে কিন্তু ওর যে এলএসইউ যে অন্য রাউটারের কাছে পাঠাবে, ওই পাঠানোর কাজটা ও পাঠায় হচ্ছে প্রথম ডিআর এর কাছে, ডিআর দেন হচ্ছে অন্য রাউটারের কাছে পাঠায়। হ্যাঁ, ধরেন যে এটা হলো বিডিআর এর সাথে হচ্ছে কানেক্ট আছে, ধরেন যে ডিআর আদার, মানে ও বিডিআরও না ডিআরও না, ওর কোনো ক্ষমতা নাই বিডিআর বা ডিআর।
এর সাথে ধরেন যে আরেকটা কানেক্ট, স্যার এখানে যেটা কাজ ছিল এটাও ডিআর আদার ছিল, হ্যাঁ হ্যাঁ ডিআর আদার ছিল, আর এটা এই বিডিআর আর ডিআর আদার, বাকি সবই ডিআর আদার, এটা মাথায় রাখেন। আর ধরেন যে এর সাথে আছে আরেকটা, এটা হচ্ছে ধরেন যে ডিআর আদার, হ্যাঁ ডিআর একটা হবে, বিডিআর একটা হবে। ডিআর যে ভাই যেটা কইছে এটাই, ডিআর একটা হবে বিডিআর একটা হবে, এটা মাথায় রাখেন, মাথায় ঢুকিয়ে নেন। আর বাদ বাকি যারা আছে সবাই ডিআর আদার। এবার প্রায়োরিটি আর হচ্ছে হ্যাঁ। আগের উপরে বেসিক করে এখন দেখেন এই যে ডিআর আদার রাউটার না সরাসরি ওর সাথে কানেক্টেড হচ্ছে ও, এর সাথে কানেক্টেড এ, কিন্তু আমি বলছিলাম কি সবাই মানে রাউটিং টেবিল সম্পর্কে অবগত, ও এই কারণে করবে ডিআর আদার রাউটার গুলো হচ্ছে সরাসরি হচ্ছে প্রতিবেশী ছাড়া এলএসডিবি বা হচ্ছে লিঙ্ক স্টেট আপডেট সরাসরি হচ্ছে রাউটারের অন্য রাউটারের কাছে পাঠাবে না। ও যদি ধরেন যে এই রাউটারে পাঠাইতো তাহলে হয়তো কি এখান দিয়ে ঘুরতো, ঘুরা এদিক যেত, এ পাঠাইতো এদিক থেকে যায়, এদিক দিয়ে একটা বিশৃঙ্খলা হইতো না। এই কারণে করবে সব রাউটার গুলা প্রথমে পাঠায় ডিআর এর কাছে, ডিআর দেন হচ্ছে অন্য রাউটারের কাছে হচ্ছে অ্যাডভার্টাইজ করে, কি পাঠায়? এলএসইউ লিঙ্ক স্টেট আপডেট, আপডেট করে। বুঝতে পারছেন? আর ও যে যেটা পরে অ্যাডভার্টাইজ করতেছে এটা বলে এলএসএ লিঙ্ক স্টেট অ্যাডভার্টাইজ। অ্যাডভার্টাইজটা করে কি হবে এখানে কোনো হ্যাঁ এটা একটা ইয়ে আছে, ধরেন যে যখন হচ্ছে আপনার এই যে সবাই রাউটারের কাছে পাঠাইতেছে না, এইটা 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 হচ্ছে একটা মাল্টিকাস্ট অ্যাড্রেস আছে 22400 হ্যাঁ ডেস্টিনেশন সেট আর রিসিভ কি হবে? এটাই দেখাইতেছি, দেখেন 22400 ডট হচ্ছে আপনার 6 হচ্ছে সবাই হচ্ছে ডিআর রাউটারের কাছে এলএসইউ পাঠায়, এটা হচ্ছে মাদার, হ্যাঁ এটা হচ্ছে মাদার। এটা হচ্ছে মাল্টিকাস্ট করতেছে, কিন্তু সবাই কিন্তু পাঠাইতেছে, সবার ভিতরে কমিউনিকেশন হইতেছে। হ্যাঁ এলএসইউ, হ্যাঁ ডিআর আদার এলএসএ আর হচ্ছে পাঠাইলো, হ্যাঁ এটা ডিআর আদার থেকে ডাইরেক্ট তো ইয়ে যাচ্ছে, তাও তো মাল্টিকাস্ট করছে। সবার মধ্যে কিন্তু কমিউনিকেশন আছে, সবাই কিন্তু সবাই লিসেনিং করতেছে। এ দেখেন কেমন লিসেনিং করতেছে, দেখেন এখন 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 দেখেন এই যে পাঠাইতেছে না 6 ডিআর আদার কিন্তু আবার হচ্ছে অন্য সব রাউটারের সাথে কমিউনিকেট করতেছে হচ্ছে 000.5 2240005, হ্যাঁ হ্যাঁ সবার সবার সাথে কিন্তু সবাই কিন্তু কমেন্ট, সবাই সবার লিচেনিং করতেছে। এরকম কিন্তু মনে করেন না যে ডিআর এর সাথে শুধুমাত্র এরাই লিচেনিং হইতেছে, এরকম না, এরা প্রত্যেকের সাথে লিচেনিং করতেছে। লিচেনিং এর জন্য মাল্টিকাস্ট যে অ্যাড্রেসটা, সেই অ্যাড্রেসটা হচ্ছে এটা ক্ষেত্রে এত, আর ডিআর রাউটারের ক্ষেত্রে হচ্ছে এত। বুঝতে পারছেন? আর এই যে একটু আগে প্রায়োরিটির কথা বলছিলাম না, প্রায়োরিটির কাহিনী হচ্ছে এই যে এটা লিঙ্ক স্টেট অ্যাডভার্টাইজ। এই দেখেন রাউটার আইডি, হ্যাঁ রাউটার আইডি প্রায়োরিটি বলে, এটা হচ্ছে একটা ফ্লো চার্ট দেওয়া আছে, বুঝতে পারছেন? কম্পেয়ার প্রায়োরিটি যদি ইকুয়াল যদি হয় তাহলে ইএসএ যাওয়ার পর রাউটার আইডি দেখবে, রাউটার আইডি দেখে হচ্ছে ডিআর নির্বাচন করবে, আর যদি না হয় সেক্ষেত্রে হচ্ছে ডিআর সরাসরি। স্যার বললাম না স্যার, এরিয়া প্রপার্টিস ইকুয়াল ইকুয়ালস করে আর এর বাদ দেন, আর প্রপার্টিস দরকার নেই, আপনি খালি এটা খালি মাথায় রাখেন, এই ফ্লোচার্ট দরকার নেই আপনার দেখা, আপনি মাথায় রাখেন এটা যে প্রথমে হচ্ছে আমার প্রায়োরিটি ভ্যালু দেখবে। প্রায়োরিটি ভ্যালু হয় কি আমার ইয়া থেকে, প্রায়োরিটি ভ্যালু হচ্ছে আমার 0 থেকে শুরু করে, আর 0 থেকে শুরু করে 255 মধ্যে যে কোনো একটা ভ্যালু। যদি কোনো কারণে এরকম হয় যে প্রায়োরিটি দুটো রাউটারের সেম ভ্যালু কোনো কারণে হচ্ছে পড়ছে, তখন হচ্ছে রাউটার আইডি দেখবে, রাউটার আইডি কার সবচেয়ে বেশি। হ্যাঁ আরো যদি হ্যাঁ যে বেশি হবে প্রায়োরিটি সে হবে তখন ডিআর, তারপর হচ্ছে সেকেন্ড পজিশনে যে হবে সে হবে বিডিআর, সেকেন্ড পজিশনে বিডিআর হিসাবে ক্যালকুলেট করবে। না এলএসডিবি না, এলএসডিবি তো আপনার নেইবার রাউটার গুলো শেয়ার করতেছে নিজের মধ্যে, হ্যাঁ হ্যাঁ এই ক্ষেত্রে করবে, কিন্তু হচ্ছে আপনি যদি ওভারঅল যদি চিন্তা যদি করেন, প্রত্যেকে আপনি ডিআর রাউটারের কাছে এলএসইউ পাঠায়, হ্যাঁ এলএসইউ পাঠায়, আর হচ্ছে ডিআর রাউটার হচ্ছে প্রত্যেকের কাছে হচ্ছে এলএসএ পাঠাবে। হ্যাঁ এই দেখেন আপনাদের হচ্ছে আরো সহজ করে দিই, এদিকে একটা ইয়ে আছে স্লাইড আছে, স্লাইডটা হচ্ছে জটিল বিষয়, তো আমি বাংলায় করে রাখছিলাম। এতক্ষণ যা বলছি সব এদিকে সুন্দরভাবে হচ্ছে ডেমনস্ট্রেশন করা আছে, এটা অনেক আগেই করা, আপনারা দেখলেই বুঝবেন। এই যে একটু বললাম না 22416, এই দেখেন এত দিয়ে হচ্ছে রিসিভ করে, যে বলছিলাম না 2224006, এত দিয়ে রিসিভ করে, এত দিয়ে হচ্ছে পাঠায়।
মানে ডিআর রাউটার সবসময় হচ্ছে ওর ভিতরে কনসেপ্ট ঠিক আছে, এই পার্টটা তো কনসেপ্ট নাকি স্যার? ওটা বুঝতে হবে এই যে সবচেয়ে এরাও দেখতে পারেন, এদিকে দেখেন একটা ডিআর একটা বিডিআর, BDR বাকি সব আলাদা। বুঝতে পারছেন? স্যার হ্যাঁ, এলএসইউ যেমন পাঠালো ডিআর কাছে গেল, কোনো যদি ডিআর ব্যর্থ হয় বেড রাস্তাতে বিডিআর কাছে যাবে, DRR চলে আসবে। বিডিআর কাছে যাবে। এই কারণে তো বিডিআর রাখা, বিডিআর ব্যাকআপ রাখা মানে বিডিআর যদি স্যার সেম ইয়ে হয় তখন আমরা প্রায়োরিটি লিস্ট ইয়ে করব। ডিআর আর বিডিআর কোনো সময় সেম রাউটার হবে না। না রাউটার না স্যার, বলছিলেন যে কি ভ্যালুটা যদি সেম হয় তখন আমরা প্রায়োরিটি লিস্ট করে মানে আগে ডিআর দেব বিডিআর দিব। হ্যাঁ, আর যদি না এমনি বুঝে যে এটা ডিআর আগে যাবে যে এটা আপনি এমনি বুঝতে পারবেন, এমনি বুঝতে পারবেন। আরে নারায়ণ নাই যে মাউস পয়েন্টার ইয়ে হইতেছে, এটা দেখলেই হচ্ছে আপনি বুঝতে পারবেন। এই যে একটু আগে যেটা বলছিলাম না যে প্রায়োরিটি ভ্যালুর কথা, প্রায়োরিটি ভ্যালুর রেঞ্জ হচ্ছে 0 থেকে শুরু করে 255 এর মধ্যে হয়। হ্যাঁ, প্রায়োরিটি যত বেশি ডিআর হওয়ার সম্ভাবনা তত বেশি। যদি কোনো কারণে প্রায়োরিটি ধরেন যে 0 হয়, সেই রাউটার কখনই হচ্ছে আপনার ডিআর বা বিডিআর অংশগ্রহণ করবে না। জিরো হলে কোনো দাও না, 0 হইলো আবার এদিকে একটা বিষয়, একটু কনসেপ্ট মিক্স হয়েছে। ধরেন যে একটা রাউটারের প্রায়োরিটি হলো 5, আর একটা রাউটারের প্রায়োরিটি হলো 3, আর বাকি যে রাউটার আছে তার প্রায়োরিটি হলো হচ্ছে 1। এরাও তো হচ্ছে কোনো সময় হচ্ছে বিডিআর বা ডিআর হইব না। না যদি না বিআর আর ডিআর যে 5 আর 3 যেটা ছিল রিমুভ যদি না করেন, না রিমুভ না করা আগ পর্যন্ত এরা কোনো সময় হচ্ছে বিডিআর বা ডিআর হইব না। এখন যদি কোনো কারণে আপনি যদি চান যে আপনি যে রাউটার গুলো ডিআর রাউটারে রাখবেন, ওরা কোনো কারণে বিডিআর বা ডিআর কোনোদিনই হইতে পারবে না, সেক্ষেত্রে কেবলমাত্র আপনি প্রায়োরিটি ভ্যালু 0 দিবেন। হ্যাঁ, একেবারে 0 দিয়ে রাখবেন, যার কোনো প্রায়োরিটি নেই। ও তার মানে আর কোনোদিন হচ্ছে রাউটার বিডিআর থাকুক আর না থাকুক, ও হচ্ছে ইলেকশনে অ্যাটেন্ড করবেই না। ওয়ান কাইন্ড অফ জনগণ, যে জনগণ হচ্ছে ইলেকশনে অ্যাটেন্ড করবে না। বুঝতে পারছেন? 110 এডি ভ্যালু এডি বল, আর ওই প্রায়োরিটি লাগে এই প্রায়োরিটি মিলে না, এটা রাউটার প্রায়োরিটি। ওটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ ডিসটেন্স, ওটা হচ্ছে কোন রাউটিং প্রোটোকলটা আমার হচ্ছে মানে কাজ করবে, কোনটার থেকে কার অগ্রাধিকার বেশি প্রায়োরিটি। আর এই ধরনের যে প্রায়োরিটি, এটা হচ্ছে আমার যে নেটওয়ার্কটা আছে বা এনভায়রনমেন্ট আছে, ওই এনভায়রনমেন্টের মধ্যে কোন রাউটারের প্রায়োরিটি বেশি, কোন রাউটারের প্রায়োরিটি কম। দুটো কিন্তু আলাদা কনসেপ্ট, একটা হলো রাউটিং এর জন্য আর একটা রাউটার। বুঝতে পারছেন? একটা রাউটিং এর একটা রাউটার। কোনটার কথা? EIGRP ক্ষেত্রে আলাদা, এটা দেখতে পারবেন। হচ্ছে IPv4 ফরম্যাট হয়। হ্যাঁ, এই যে 22222, হ্যাঁ, এই হচ্ছে এর প্রায়োরিটি কিন্তু যে ক্যালকুলেট করা হয় 1 থেকে বেশি হবে। একটু বললাম না যে বাইনারি থেকে যখন ডেসিমেলে নিবেন তখন 2 ভ্যালু কিন্তু বেশি আসবে, অক্টেটে বেশি আসবে। আর 1 এর ক্ষেত্রে হবে কি, 1 এর ক্ষেত্রে তো আপনার এই যে যদি ধরেন তাহলে কি হবে, 1 এর ক্ষেত্রে 1 ডেসিমেল কল 1 পড়তেছেন এক অক্টেটে, তো আর ভ্যালু কম হয়। স্যার রাউটার এটা দেখার উপায় কি? আপনার এটা নিজে দিয়ে দিবেন, রাউটারে আপনার দেখা লাগবে না। আচ্ছা, বুঝতে পারছেন? রাউটার নিজে দিবেন, তারপর যদি দেখতে চান ওটা কমান্ড যখন দিবেন না, আপনারা দেখাই দিবেন যে কেমনে হচ্ছে কোন রাউটার আইডি আপনি শো করবেন।